তোমরা কি আমাকে বিলিভ করবে আমি যদি বলি এই জায়গাটা জাস্ট 4 ঘন্টা দূর কলকাতা থেকে? না, রাইট? সো চলো এই ভ্লগে আজকে ঘুরে আসি এই সুন্দর জায়গাটা, আর থাকবে আরও দুটো সারপ্রাইজ ডেস্টিনেশন। সো লেটস গো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নেক্সট ব্লগ অফ ঝিলিমিলি। এখন বাজে 7টা। আমি উঠে গেছিলাম 6:30টার সময়, একটু অন্ধকার ছিল তখন। অ্যান্ড এসব সময় মনে হয় যে একটু ঘুমাই, যে ঠান্ডা লাগছে এত, একদম লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি। বাট দেন ঘুমালেই তো এই সময়গুলো মিস হয়ে যাবে। সূর্যটাকে একবার দেখো খালি, গাছের পেছনে লুকিয়ে আছে, কি সুন্দর লাগছে। লেক, ওটা আমাদের স্টেটা, মানে আমি ওখানটায় আছি একটা কটেজে। ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম। এত সুন্দর লাগছে এই সময়টা চারিপাশটা। আমার আজকের প্ল্যান হলো আমি ফার্স্টে এখান থেকে বেরিয়ে যাবো তালবেরিয়া ড্যাম। তালবেরিয়া ড্যাম ইজ অ্যারাউন্ড 4 কিলোমিটার এখান থেকে। ইচ্ছে ছিল যে এই সময়টায় যাবো, বাট দেন ভাবলাম এই সময়টা এখানটা এনজয় করি, দের ইজ নো পয়েন্ট এখন গিয়ে আবার ফিরে আসবো। সো প্ল্যান চেঞ্জ করে ভাবলাম যে যখন বেরোবো 10টার দিকে তখনই একবারে যাব তালবেরিয়া ড্যাম। ওখানে দেখবো, একটু ভিডিও করবো, দেন উইল হেড ব্যাক টু কলকাতা। আমি এখানে ময়ূরের আওয়াজ পাচ্ছি, বুঝতে পারছি না এটা কি ময়ূর, ওই জন্য আমি এদিকে চলে আসলাম। দেখা যাক, মনে হচ্ছে না ময়ূর, ওদের হতে পারে, আওয়াজটা একটা ময়ূরের মতনই। এরা এখানে একটা সুন্দর জিনিস বানিয়েছে, এরকম পাথর এখানে কেটে এখানে বাঘের ইয়ে বানিয়েছে, অ্যাজ ইফ দ্য বাঘ ইজ হাইডিং বিহাইন্ড দ্য রক্স। এখানে আছে আর এখানে আছে। সো দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট ফর টুডে। বুফেতে ছিল অনেক কিছু, ছিল ডিম, লুচি, পাস্তা, পরাঠা, আলু তরকারি, কফি অ্যান্ড রসগোল্লাও আছে। সো ব্রেকফাস্ট উইথ দ্য ভিউ, অল সেট আপ আমাদের জার্নি স্টার্ট করার টু হোম। এখন আমরা যাব একটা, সামনে একটা ড্যাম আছে, ওখানে যাব। ওই ড্যামটা ওখানে দেখে উইল স্টার্ট আওয়ার জার্নি। সো ইয়া, বেরিয়ে গেলাম। অ্যান্ড এখানে তো একটা স্কুলও আছে, প্রাইমারি স্কুল। বাচ্চা কাচ্চা সকাল থেকে উঠে সব, জানি না এদের কিছু একটা রিহার্সাল চলছে, আই থিঙ্ক ফাংশন টাংশন আছে, আমাদের স্কুলে যেরকম হতো ফাংশন নট, তো ওসব আছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি তালবেরিয়া ড্যামে। দের ইজ দিস লেক, ওখানে একটা ড্যাম টাইপের কিছু একটা আছে, ওটা দেখে আসবো। দেখে দেন আমরা, এই যে ময়ূর, ওই তো ওই যে ময়ূর, কি সুন্দর। এর সামনেই দেখো ময়ূর। সকালে বলছিলাম না যে ময়ূর আছে এখানে, ময়ূর আওয়াজ পাচ্ছিলাম, এই সামনেই ময়ূর। পেখমটা তুললেই বাস হয়ে যাবে এখন সিন পুরো, খুব সুন্দর লাগছে। ওই যে ময়ূর, ওখানেও আরেকটা আছে ছেলে ময়ূর, না মেয়ে ময়ূর, এটা ছেলে ময়ূর। ছেলে ময়ূরগুলো সুন্দর হয়। অ্যান্ড কি সুন্দর লাগছে, প্রাইমারি স্কুল, এখানে ময়ূর একদম আলাদাই লাগছে। আর এখানে দেখো সুন্দর বাইকটা রাখা আছে, সামনে, এখানে সিনারি আলাদাই লাগছে, পাশে ময়ূর। ও, সকাল সকাল বেরোনোর সময় যদি এরকম একটা জিনিস দেখা যায় তাহলে তো মনটাই পুরো ভরে যাবে, তাই না? হালকা পাহাড়ি রাস্তা, একটু চড়াচ্ছি, মানে ভালো লাগে যখন সেকেন্ড গিয়ারে থাকে, একটু উঠতে অসুবিধা হয়, ফার্স্ট গিয়ারে ফেলে ওঠাতে হয়, বেশ মজাদার ব্যাপারটা। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, একটু ছোট ছোট পাহাড় টাইপের, মানে একটু পাহাড় ভ্যালি টাইপের একটু এরিয়াটা। পৌঁছেই গেছি আমরা প্রায় তালবেরিয়া, এখান থেকে আর 800-700 মিটারের মতো। কি সুন্দর লাগছে সামনে জায়গাটা, ছাগল গরু
ব্যাকড্রপে সুন্দর সিনারি নিয়ে পাহাড় অ্যান্ড জঙ্গল। পিপ পিপ। এই যে পৌঁছে গেছি তালবেড়িয়া ইরিগেশন প্রজেক্ট। এই তো পৌঁছ গয়া পুন। ওয়াও, চারিদিকটা কেমন ওয়াও লাগতেছে। ওয়াও ভাই, কি সুন্দর জায়গা। দিস ইজ তালবেড়িয়া ড্যাম অ্যান্ড লেক। ওখানে বোটিং করার জন্য শিখারা টাইপের রাখা আছে, ছোট ছোট বোটস। এই পুরোটা ড্যাম, পুরোটা লেক, বিশাল বড়। এখানে ছোট ছোট পাহাড়, খুব ভালো লাগছে দেখতে জায়গাটা। জায়গাটা যা লাগছে না, এখান থেকে যেতে ইচ্ছাই করছে না। আমি একটু ভিডিও শ্যুট করছি অ্যান্ড ওই জন্য বাইকটা ঘোরাচ্ছি। সামনে দেখো বোটিংও হচ্ছে, আলাদাই লাগছে জায়গাটা। লোকজন বেশি নেই, কিছু কিছু লোকজন আছে অ্যান্ড এপিক এপিক ভাই। ভিউটা দেখো একবার জাস্ট, ও হো হো হো। পাহাড়, জঙ্গল, লেক অ্যান্ড এভরিথিং। এখন যাচ্ছি একটা কেভ আছে, লাল জল কেভ। ওখানে যেতে ইচ্ছা করছে না, বাট দেন আমাদের হাতে বেশি সময় নেই, অলরেডি 12টা বেজে গেছে। যেতে হবে। অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, ফটো ফটো তুললাম। নেক্সট টাইম আসলে বোটিং করবো। নেক্সট টাইম আসলে আর একটু বেশি সময় নিয়ে এখানে আসবো, ভোরবেলা এখানে আসার চেষ্টা করবো। আই থিঙ্ক ইট উইল বি এ ডিফারেন্ট ভিউ তখন। এই বাড়িগুলো যে দেখতে পাচ্ছ, ওগুলো সব কিন্তু সাঁওতালি বাড়ি, মানে ওখানকার টাইপের, মানে গ্রাম্য টাইপের বাড়ি যেগুলো, ওই আর্কিটেকচারের বাড়ি, সব পুরোনো আমলের সাঁওতালি বাড়ি। আমরা এখন মেন রোডে এসে গেছি। মেন রোড বলতে ওই ভেতরের গ্রামের রাস্তা পার করে মেন রোডে এসে গেছি। এখন এখন তো পুরো ভালো রাস্তা, তোমরা লাস্ট ব্লগেও দেখেছো, সুন্দর রাস্তা এটা ফেরার সময়। চলো এখন যাই নেক্সট ডেস্টিনেশন, লাল জল কেভ। দেখা যাক কীরকম কেভ। যা দেখে এসেছি মন অলরেডি ভরে গেছে, এখন যা হবে ওগুলো সব এক্সট্রা। কি সুন্দর লাগছে জায়গাটা। ও, খালি রাস্তা, কেউ নেই, উড়িয়ে যাও বাস। দ্যাটস দ্য মোটো এইসব রাস্তাতে, উড়িয়ে যাও, দেখতে থাকো, উড়িয়ে যাও বাস, আর কিছু লাগবে না। শুয়ে শুয়ে কার্ভস নাও। মেইন রোড থেকে বাদিকে নিয়ে নিলাম টুয়ার্ডস লাল জল কেভ। অ্যান্ড একটুক্ষণ যাই দেখি কীরকম কেভ কী আছে। বেশিক্ষণ না, এখান থেকে 1.5 কিলোমিটারের মতো। এরকম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, একটাই ভয় যে হাতি না এসে পড়ে। বাট আদারওয়াইজ রাস্তা খুব ভালো, মানে ভালোই। এই রাস্তা আর কি কমপ্লেন করবো, গ্রামের মাঝখানে অ্যান্ড সুন্দর এত ভিউ থাকলে রাস্তা খারাপ হলেও কোনো ব্যাপার না, নো কমপ্লেন্টস। গেছি লাল জল কেভ। এখানে অ্যাকচুয়ালি একটা মন্দিরও আছে, ওই জন্য লোকজনও এসছে। আর একটা কেভও আছে, দেখা যায় কীরকম কেভ টেভ কী আছে না আছে। আর এখানে সুন্দর দেখো, একদম খেতিবাড়ি হচ্ছে, খেজুরের চাষ হচ্ছে, পাহাড়, খুব সুন্দর জায়গাটা। ওই যে উপরে কেভটা, ওই সোজা ওই যে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে কেভটা। যাই লাল জল কেভটা ওই যে ওপরটায়, ওখানে পাথর টাইপের কেভ বানানো আছে, মন্দির আছে, দেখে আসি। একটু চড়াই করতে হবে, এত কিছু গিয়ার্স পরে চড়াইটা একটু চাপের। বাট দেন অ্যাডভেঞ্চার করতে এসেছি, একটু অ্যাডভেঞ্চার করা যাক। যাই আস্তে আস্তে উঠতেই অসুবিধা, নেমে যাবো টুক করে, উঠতেই যেটুকু অসুবিধা হয়। এই যে মন্দিরটা, অ্যান্ড এই দিকটা হচ্ছে কেভ। এই যে এই দিকটা, এগুলো হচ্ছে কেভ। সো দিস ইজ লাল জল কেভ। অনেকটা উপরে এসে গেছি,
ওই নিচে ওখানটায় বাইকটা পার্ক করা আছে। অ্যান্ড আরেকটু উপরে ওঠা যায়, আমি জানি না, এই বুটস পরে ওটাতে উঠতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। উঠে তো যাবো, নামতে অসুবিধা হবে, স্লিপ খেয়ে যাব। তো মনে হচ্ছে না উঠবো, এখন আবার নিচে চলে যাব। একটুক্ষণ পাহাড়ে উঠলাম, উঠে এখন আবার নেমে যাচ্ছি, বিকজ একদম মাথা অবধি চড়াটা একটু ইম্পসিবল, কারণ এই জুতো পরে যাওয়া যাবে না, তো গিয়ার্স পরে। সো এখন নিচে চলে যাচ্ছি, সাবধানে সাবধানে নামি, হাতে ক্যামেরা নিয়ে। গিয়ার্স পরে একটু অসুবিধা হয়, বাট দেন ওটাই তো অ্যাডভেঞ্চার। দেখা গেলো আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন লালজল কেভ। পুরোটা অব্দি যেতে পারলাম না, বাট দেন এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা আসাটাও একটা বড় ব্যাপার। এখন যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, আরেকটা লেক আছে আমাদের রাস্তাতেই পড়বে, ঝাড়গ্রামে যাওয়ার রাস্তা যেটা। আমার বাবা তো আমাকে অনেক খেজুরের রস খাইয়েছে, কিন্তু ওইগুলো মানে ফ্রেশ যেটা, ওই রসটা, ওটার টেস্টই আলাদা হয়, মানে খুবই ভালো খেতে, ওটা খুবই ভালো। এইসব এক্সপিরিয়েন্স গুলো আমার বাবা, ইনফরমেশন গুলো, এক্সপিরিয়েন্স গুলো সব পাস ডাউন ফ্রম মাই ফাদার। এটা হচ্ছে লেকের রাস্তা, খান্দারিনী লেক। ওই যাচ্ছে ছেলে পেলে, লেক দেখতেই যাচ্ছে, হয়তো আমরাও যাই। এখান থেকে অ্যারাউন্ড 2.6 কিলোমিটার এরকমই রাস্তা মনে হচ্ছে, দেখা যাক। বেশ সুন্দর তো রাস্তাটা, একটু লাল মাটির রাস্তা, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি লেকের দিকে। রাস্তা এরকম সুন্দর, তো আই থিঙ্ক ডেস্টিনেশনটা আরও সুন্দর হবে। লেটস সি। আই থিঙ্ক টিকিট কাটতে হবে নাকি, টিকিট কাটতে হবে, ইয়া টিকিট কেটে ঢুকতে হবে। কি সুন্দর পাহাড়, লেক, কত বড় লেক, কত বড় লেক, খান্দারানী লেক। যাই সামনে অবধি যাই, তারপরে ঘুরে নিয়ে আসবো আবার। ও ওয়াও ভাই, এইসব জায়গায় কোনোদিন জানতাম না কেন, এইসব জায়গায় কোনোদিন খোঁজ পাইনি কেন, এত বছর থাকলাম কলকাতায়। হয়ে গেল আমাদের খান্দারানী লেক দেখা। দুটো লেক দেখলাম আজকে, একটা ওই তালবেড়িয়া ড্যামের যে লেকটা, তালবেড়িয়া লেক, একটা খান্দারানী লেক। দুটোই খুব সুন্দর, ওটা একটু বেটার, বলতে এটাও টু বিউটিফুল। এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রাম হয়ে খড়গপুরের দিকে। যদি খিদা পায় রাস্তায় আমরা কিছু একটা খেয়ে নেবো, কোথাও লাঞ্চ করবো হালকা কিছু, দেখা যাক। জার্নিটা স্টার্ট করি, এখন শেষ, ঘোরাঘুরি শেষ, এখন বাড়ি যাওয়ার জার্নি। So yeah, let's go. This is gonna be a problem-free zone. কিচ্ছু প্রবলেমস শেয়ার করবো না, সবার লাইফে আরও বেশি প্রবলেমস। জাস্ট রাস্তা দেখো, এনজয় করো, ব্লগটা দেখো, ইউ উইল ফিল গুড, বাস দ্যাটস ইট, দ্যাটস দ্য মোটো। যেতে দেখলাম এখানে একটা খেজুরের, মানে খেজুর বিক্রি করছে, তো দেখে আসি এখানে কি টাইপের খেজুর পাওয়া যায়, কি পাওয়া যায়। ইচ্ছা আছে নিয়ে যাওয়ার খেজুর কলকাতায়। তুমি 250 দাও, এটার মধ্যে 250 দাও। আমাদের বেশি নিয়ে লাভ নেই, আমরা জাস্ট টেস্টের জন্য নিয়ে যাচ্ছি এখানে, বুঝলে তো, ওখানে তো পাওয়া যায় না আমাদের ওই দিকটায়। দাও একটু খেয়ে দেখি। গুড় টেস্ট করছি, গুড়। আহা, এই যে এখানে গুড়গুলো জাল দেয়, গাছ থেকে যখন নিয়ে এসে এখানে জাল দেয়, জাল দিয়ে 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 ওগুলোকে গুড় বানায়।
এখানে সব রাখা আছে গুড়, এই যে এমনি বের করে রেখে দিচ্ছে, আর ওগুলো সব সলিড। 500 গ্রাম নিয়ে যাচ্ছি। প্লাস্টিকে ভালো মতন একটু প্যাক করে দাও যাতে আমাদের ব্যাগে নিয়ে যেতে সুবিধা হয়। গুড়টা এখানে প্যাক করে নিলাম সুন্দর একদম বেঁধে বেঁধে। এখন যাচ্ছি। এখন আমরা একটা অন্য রুটে ফিরছি। যাওয়ার সময় ঝাড়গ্রাম দিয়ে গেছিলাম, তোমরা দেখেছিলে লাস্ট ব্লগে। এখন যাচ্ছি ওই জামবনি রোড দিয়ে, চিল্কিগড় রাজবাড়ি যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে জামবনি হয়ে আমরা ঝাড়গ্রামকে বাইপাস করব। এই রাস্তাটা একটু সুন্দর, প্লাস একটু ডিফারেন্ট হলো। কালকে অন্য রাস্তা দিয়ে এসেছি, আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। কি সুন্দর রাস্তা! ও, যারা ঝাড়গ্রাম দিয়ে বেলপাহাড়ি যাচ্ছ, আই উড সাজেস্ট এই রাস্তা দিয়ে আসো প্লিজ। ওই রাস্তাটা নিও না, ওই রাস্তাটা একটু ছোট, গাড়ি ঘোড়া বেশি। রাস্তাটা অনেক বড়, এত সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে, আলাদাই। টেক দিস রোড। দিস ইজ গিডনি স্টেশন। স্টেশনের নিচ দিয়ে আমরা চলে যাব, নিচ দিয়ে একটা ছোট্ট টানেল টাইপের আছে, টানেল টাইপের আমরা ওই রাস্তা ওই পাশে পার করব। এটা সেই রাজবাড়ি যেটা আমি কাকাজরের ব্লগে দেখিয়েছিলাম, চিকলিগড় রাজবাড়ি। এখন একটা প্ল্যান আছে যে একটু খড়গপুর যাবো, খড়গপুর কিছু কাজ আছে, কাজ করে আমরা রওনা দিয়ে দেবো টুয়ার্ডস কলকাতা। পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু তেল ভরার ছিল, বাট দেন ওটা বলার জন্য ভিডিওটা অন করিনি। যে সেটা বলার জন্য যে এই সময়টা খুব সুন্দর লাগে না, সানসেট হচ্ছে, একটু বিকেল হচ্ছে, একটু ঠান্ডা লাগছে, সুন্দর রাস্তা, রাইড করছি, বেশ ভালো লাগছে। খড়গপুর এসেছিলাম, একটু কাজ ছিল অ্যান্ড কিছু করার ছিল এখানে। খড়গপুর এসে একটু জাস্ট ডিটুর নিলাম ঘন্টাখানিকের। এখন আবার চলে যাব, মেন রাস্তায় উঠবো হাইওয়েতে টুয়ার্ডস কোলাঘাট। বাজে 6টার মতন খড়গপুর থেকে বেরিয়ে গেলাম। সামনে দেখতে পাচ্ছ কলকাতা 130 কিলোমিটার্স। আমাদের যেতে 3 ঘন্টার মতো লাগবে। মাঝখানে একটা ব্রেক তো নেবই, বিকজ চা খেতে হবে, ঘুম পাচ্ছে। অনেকের রাতের রাইড অত ভালো লাগে না, মানে অ্যাভয়েড করার চেষ্টা করে। আমার ভালোই লাগে রাতের রাইড। দেখা যায় না অনেকটা দূর, আই নো, মানে আশেপাশে রাস্তা ছাড়া কিছু দেখা যায় না ওরকম, বাট দেন আমার তো বেশ ভালোই লাগে। এরকম যাচ্ছি, সুন্দর, চার্জ নেই, অ্যান্ড অলসো নতুন কিছু দেখানোর নেই। এখন সেই একই রাস্তা কোলাঘাট হয়ে কলকাতা ঢুকে যাব। সো ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়িয়ে লাভ নেই। And if you like my content, please like, share and subscribe to the channel, and for more content like this, stay tuned. রাইড ভালো লাগে না, বাট আমার তো খুব ভালো লাগে। দ্যাট টু ইন উইন্টার, সুন্দর একদম কুয়াশা হয়ে থাকবে রাস্তা, সুন্দর যাচ্ছি, লোকজন একটু কম, ভালো লাগে, ঠান্ডা লাগছে, অত অসুবিধা হচ্ছে না, ঠান্ডা লাগছে, আমরা কমফোর্টেবল, অত অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই রাস্তা। ফেরার সময় একটা সুন্দর জিনিস দেখলাম, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি, প্লিজ কমেন্টে জানাবে। এরকম রাস্তার পাশে ছোট ছোট লাইট লাগিয়ে চাষ হচ্ছে রাত্রিবেলায়।